আমি মোহাম্মদ কামরুজ্জামান শেকুল, কুমিল্লা আদর্শ সদর উপজেলা, পাঁচতবি ইউনিয়ন ৩ নং ওয়ার্ড, শরীফপুর গ্রাম। আমি গত বছর আগস্টে আমি এফটিটিআই একটা ট্রেনিং করছি, ৩ মাসের শর্ট কোর্স করার পর আমি এই চারাগুলা আমি নিছি। নেওয়ার পর গত বছর আগস্টের ১৫ তারিখের দিকে এই চারাগুলা লাগাইছি। লাগানোর ৩ মাস পরে আঙ্গুর মোটামুটি ফুল টুল আসছে। এরপরে দেখলাম যে দুই একটা আসার পরে মিষ্টতাও আসছে ভালো। ফেব্রুয়ারি মাসে হার্ড পোর্নিং দিছি। দেওয়ার পর মোটামুটি ভালো আঙ্গুরের থোকা আসছে। প্রায় ৫০০ গাছ। তখন এই বাগানটা কত? ৫০০ গাছের মধ্যে প্রায় ১০,০০০ থোকা এসে গেছে অলরেডি। হওয়ার পর দেখলাম যে গাছের বয়স কম, গ্রোথ কম। তখন চিন্তা করলাম যে আমি এগুলা রাখাটা উচিত হবে। তখন ১-২০০ থোকা রাখছি। রাখার পর মোটামুটি যে দেখলাম যে আমার যে টার্গেট, আমার যে শিডিউল আঙ্গুরের সুন্দরভাবে পরিপক্কভাবে একদম মিষ্টতার যে ব্রিক্স সুন্দরভাবে আমি পাই। পাওয়ার পর এই আঙ্গুরটার পাশাপাশি আমি এই জমিনটার মধ্যে আমি আঙ্গুর আবার লাগাইছি। দোনোটা মিল্লা ৮৪%। ৮৪%-এর মধ্যে প্রায় 1000 অ্যাবভ আমার গাছ আছে। আমি আঙ্গুরগুলা পুরা এলাকাবাসীকে আমি মোটামুটি ৩টা মসজিদে মিলাদ পড়াইয়া এলাকাবাসীর একটা পায়রুটি দিয়া মিষ্টতাটা যাচাই করে আল্লাহর নামে আমি এগুলা হারভেস্ট করছিলাম। জাত আমাদের দেশেও আছে। জাতটা আমাদের দেশে যে আছে এটা আমার কাছে একটু ওই যে আগের আগের কারণে যেহেতু আমার মনে করেন যে ওই যে ছোটকালে লাগাইছি টক করতে এর লিগা আমি চারাটা বাইরে থেকে সংগ্রহ করছি। এখানে ৪টা জাত আছে। এটা হলো জয় সিডলেস, তারপরে অনস্কা, মানিকচমান, তারপরে বাইকোনোর, একুলো, এরকম। আগামীতে কেমন ফলন পাওয়া যায়? আগামীতে বলতে ২০২৭ সালের ফার্স্ট জানুয়ারিতে আমি এখানে হার্ড পোর্নিং করবো তো মোটামুটি এখন গাছ মোটামুটি ম্যাচুরেট এটা। এটা মনে করেন প্রত্যেকটা গাছে আমি প্রায় ৩০ থেকে ৩৫ কেজি লোড দিতে পারবো ইনশাল্লাহ। এই বছরে প্রত্যেক গাছে এভারেজ মনে করেন ৩০-৩৫ থোকা আসছিল। গাছের বয়স কম তো গ্রোথ দেয়, দেয়নি, লোড দেয়নি। তো এরপরেও মোটামুটি মানে ২০২৭ সালে একদম 100% লোড দিব। অন্তত ২৫-৩০ কেজি এরকম এই আসবে আশা বিষয়ে করি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ওনারা আসে নাই এখন। সত্যি কথা কি ওনারা আসলে আমি অনেক খুশি হইতাম। তাদের কাছে হেল্প চাইতাম। আমার একটা ডিপ ইরিগেশন দরকার। আমার একটা গ্রিন হাউস দরকার। আমার তো মনে করেন যে এই আঙ্গুরটা তো শুধু আমার জন্য না। আমি যদি এটা ছাড়া বিক্রি করি অনেক প্রসার হবে। বিদেশি যত আঙ্গুর আছে সব সালাম জানাইয়া চইলা যাইতে হইব। এরকম মিষ্টতা এটা। মিষ্টতা তো আছেই। আরো হচ্ছে মনে করেন যে জৈবিক রাসায়নিক মুক্ত, ফরমালিন মুক্ত, দেশের ডলার বাঁচবে। তো ওই জিনিসটা চিন্তা করেও তারা যদি আমাকে একটু হেল্প করতো, আমি একটা ছোট্ট মানুষ হিসাবে উপকৃত হতাম। আপনারা জানেন যে কুমিল্লার মাটি আহ, একটা ঐতিহ্য সমৃদ্ধ। আমাদের নিচু জমিও আছে, উঁচু জমিও আছে, আমাদের টিলাও আছে, আবার ডোবাও আছে। তো সেই ক্ষেত্রে কুমিল্লার যে উঁচু অঞ্চলগুলো আছে এটা আঙ্গুর চাষের জন্য খুবই উপযুক্ত। শুধু একটাই সমস্যা, এখানে পিএইচ পিএইচ আঙ্গুরের জন্য লাগে সাধারণত 6.5 থেকে 7.5। তো আমাদের এখানে বেশিরভাগ জমি 5.5 বা এর নিচে। তো এই কারণে যদি জলচুন ইউজ করা যায়, মাটির মাটিতে যদি জলচুন 3 বছর পর পর একবার ইউজ করা যায়, তাহলে এইটা নিয়ন্ত্রিত থাকে এবং আঙ্গুর চাষ মানে আরো সমৃদ্ধ হবে। অলরেডি আমাদের কুমিল্লা সদর উপজেলার পাঁচথবি ইউনিয়নের একজন সফল কৃষক, উনি ইন্ডিয়া থেকে, ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে এসে প্রায় 4 দেশের 4টা জাত উনি চাষ করতেছে 88 শতক জমিতে। এবং তার যে উৎপাদিত আঙ্গুর এটা মিষ্টি এবং উৎপাদন মানে যে আমাদের যে প্রোডাকশন যারা আমরা বলি, ইল্ডও চমৎকার। তো সেই ক্ষেত্রে মোহাম্মদ কামরুজ্জামান শেকুল কৃষকের নাম। আমরা তারে সার্বিক সব ধরনের সহযোগিতা করে যাচ্ছি এবং তারা যেন আরো অন্য বাগান করা যায় সে ব্যাপারেও তারা আমরা সহায়তা প্রদান করতেছি। আর এটা হচ্ছে আমাদের যত টিলা অঞ্চলগুলো আছে আমাদের কুমিল্লার, বিশেষ করে কুমিল্লা সদর উপজেলা, আদর্শ সদর, তারপর কুমিল্লা দক্ষিণ সদর দক্ষিণ উপজেলা, তারপর লালমাই,
তারপরে এইভাবে লাঙ্গল কোট পর্যন্ত আমাদের এখানে আঙ্গুর চাষ সম্ভব। যদি কোনো কৃষক আগ্রহী হয়, আমরা তাদের সার্বিক কারিগরি যত রকম সহায়তা আছে কৃষি বিভাগ থেকে প্রদান করব। যারা উদ্যোগ নেবে তারা একটা জিনিস খেয়াল রাখতে হবে, মাটিটা অবশ্যই এমন জায়গা হতে হবে যেখানে পানি দাঁড়ায় না। বন্যার পানি বা বৃষ্টির পানি যদি গোড়ায় থাকে আঙ্গুরের, সেখানে আঙ্গুর হবে না, 1 নম্বর। 2 নম্বর হলো প্রচুর জৈব সার লাগে, বিলে দোআঁশ মাটি লাগবে, জৈব সার লাগে। এটা মাটি ট্রিটমেন্ট করে 20 ইঞ্চি পর্যন্ত মাটি যদি আমরা ট্রিটমেন্ট করে ফেলতে পারি, সেই কিছু জৈব সার, কিছু কোকোপিট ইউজ করে এবং ডলচুন দিয়ে পিএইচটা ঠিক রেখে আমরা ওটা চাষ করতে পারবো। এটা নিয়ে সমস্যা নেই, কিন্তু একদম এটা কনফার্ম করতে হবে যে পানি জমা যাবে না। আমরা উঁচু জমিতে এটা করতে হবে, এবং করলে কৃষি বিভাগ থেকে যত ধরনের কারিগরি সহায়তা আছে, পরামর্শ বলেন বা কোথা থেকে চারা পাবে, কোথা থেকে উৎস, সব ধরনের তথ্য দিয়ে এবং টেকনিক্যাল যত রকম সাপোর্ট আছে আমরা দিয়ে তাদের সহায়তা করব।